আমরা একটা রং তামাশায় বসি নাই। নদী নদী রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা কায়েম করেছি। সেই স্বাধীনতা ধরে রাখার জন্য, সেই স্বাধীনতাকে লম্বা একটা সময় টেনে নেওয়ার জন্য আমরা কোনো বন্দোবস্ত নেই নাই। আমি অভ্যুত্থানের পক্ষে কবিতা লিখেছি, কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমার এই সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারছি। সংস্কৃতি সার্বভৌমত্ব, এই কথা আপনাদের মানতে হবে। সংস্কৃতির উপরে জেগে বসেছে এখনো সেই আওয়ামী দূষর হায়নার দল। তাদের জেটিয়ে এখন যদি আপনারা বিদায় করতে পারেন, এই অভ্যুত্থান টিকবে না, টিকবে না, টিকবে না। আমরা এখনো দেখছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এই দেশের সমস্ত জায়গায় আমাদের গণ অভ্যুত্থানের ভাইয়েরা তারা এখন নিরাপদে কোথাও নেই। এই যে দেখেন আমার পিছনে আমাদের শহীদ পরিবারের ভাই মায়েরা বসে আছে এই প্রখর রৌদ্রতাপে। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি সংস্কৃতি সেক্টরের মানুষ, একজন কবি। আমি অভ্যুত্থানের পক্ষে কবিতা লিখেছি, কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমার এই সমস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পারছি। সংস্কৃতি সার্বভৌমত্ব, এই কথা আপনাদের মানতে হবে। সংস্কৃতির উপরে জেগে বসেছে এখনো সেই আওয়ামী দূষর হায়নার দল। তাদের জেটিয়ে এখন যদি আপনারা বিদায় করতে পারেন, এই অভ্যুত্থান টিকবে না, টিকবে না, টিকবে না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা আসুন, আমরা সম্মিলিতভাবে আমাদের বিপ্লবটা এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সবাইকেই বক্তব্য উপস্থাপনের জন্য আমরা যদি এখানে নিয়ে আসতে পারি। এই 15 বছরে আওয়ামী লীগ সরকার 3টা গণহত্যা পরিচালনা করছে। একটা হচ্ছে এই আর্মিদের হত্যা করছে, পরবর্তীতে সাপ্লাই হত্যা এবং সর্বশেষ জুলাই গণহত্যা। এই 3 গণহত্যায় আওয়ামী লীগের নিষিদ্ধ সময়ের দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার আমাদের কোনো পরিকল্পনা নাই। তাদের এই কথাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের শহীদ ভাইদের যে বিচার, এই প্রক্রিয়াটা শুরু হয়েছে, কিন্তু এই প্রক্রিয়া যেভাবে ধীর গতিতে আগেছে, আর আমাদের শহীদ ফ্যামিলির একটা প্রত্যাশা যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভাইদের, আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়ায় প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই এই সরকারের শাসনামলে আমরা যেন এই শহীদদের বিচারটা দেখে যাইতে পারি। কিন্তু যেভাবে বিচারের গতি আগেছে এবং রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, এভাবে চলতে থাকলে 5 বছরেও তো আমাদের বিচার শেষ করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোরালো দাবি, আমাদের এই শহীদ ভাইদের যেন বিচার দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়। এবং আর একটা দাবিতে আমরা এখানে সমাবেত হয়েছি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের ওপর আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করছে। রাজনৈতিক দলেরা কোনোভাবে রাস্তায় বের হতে পারে নাই। আমাদের একটাই দাবি, এবং তারা এই 24-এর গণ অভ্যুত্থানকে 1971 সালের মুক্তিযোদ্ধাদের মুখোমুখি করতে চায়। আমি একটা কথাই বলতে চাই, 1971 সালে মহান মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছিল, এই দেশের মানুষের মুক্তির জন্য। এবং 24-এর গণ অভ্যুত্থানে এই আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা জীবন দিয়ে 1971 সালের মুক্তিযোদ্ধাদের জীবনের আত্মত্যাগকে আবার পুনরুদ্ধার করছে। তারা যে ষড়যন্ত্র করে আমাদেরকে, আমাদের 24-এর যোদ্ধাদেরকে 1971 সালের মহান মুক্তিযোদ্ধাদের সাথে মুখোমুখি সংঘর্ষে দাঁড় করাতে চাই। যারা মুক্তিযোদ্ধা শহীদ ফ্যামিলির সদস্য আছেন, তাদের কাছে আমার একটাই দাবি, 1971 সালের যারা যোদ্ধা ছিল এবং 24-এর গণ অভ্যুত্থানের যোদ্ধারা সকলেই এক কাতারের সৈনিক। এটা আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। 1924 সালের শহীদদেরকে এবং আওয়ামী লীগের দোসরেরা এবং ফেসবুকে বিভিন্নভাবে প্রচারণা চালায় যে আমরা 24 সালের এই রাজাকারের নাতিপুতিরা দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে। এটা আমরা তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য যেগুলো কারণ আওয়ামী লীগের মধ্যে থাকা প্রয়োজন সবটি আছে। 3টা গণহত্যা, এই 15 বছরে আওয়ামী লীগ সরকার 3টা গণহত্যা পরিচালনা করছে। একটা হচ্ছে এই
আর্মিদের হত্যা করছে, পরবর্তীতে সাপ্লাই হত্যা এবং সর্বশেষ জুলাই গণহত্যা। এই 3 গণহত্যায় আওয়ামী লীগের নিষিদ্ধ সময়ের দাবি এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা বলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার আমাদের কোনো পরিকল্পনা নাই। তাদের এই কথাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করি এবং শহীদের বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি রেখে আমি আমার কথা শেষ করছি। সকলকে আমার সালাম, আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।